সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বঙ্গভঙ্গ। ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে 1905 সালের বঙ্গভঙ্গ বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। আমরা জানি, ব্রিটিশ শাসনের শুরু থেকেই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো মূলত কলকাতাকে ঘিরেই পরিচালিত হতো। সেই তুলনায় পূর্ব বাংলায় উন্নয়ন হতো না বললেই চলে। কলকাতা সহ পশ্চিমবাংলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের মূলে ছিল ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতা। তাদের পৃষ্ঠপোষকতায় কলকাতায় শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য অফিস আদালত গড়ে ওঠে। এজন্যই পূর্ব বাংলার জনগণ তাদের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চাকরির জন্য পশ্চিম বাংলার উপর নির্ভরশীল হয়ে পড়ে। তাছাড়া কলকাতার ধনী ও প্রভাবশালী হিন্দুদের আধিপত্যে ও অত্যাচারে পূর্ব বাংলার জনগণ দিশেহারা হয়ে যায়। এক কথায় বলা যায়, পশ্চিম বাংলা ও পূর্ব বাংলার মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট বৈষম্যের সৃষ্টি হয়। এই অবস্থা থেকে পূর্ব বাংলার জনগণকে রক্ষা করার জন্য মুসলিম নেতৃবৃন্দ পূর্ব বাংলাকে পশ্চিম বাংলা থেকে পৃথক করে একটি আলাদা প্রদেশ গড়ে তোলার জন্য ব্রিটিশ সরকারের কাছে দাবি জানায়। এক্ষেত্রে যেসব নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের মধ্যে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ অন্যতম। তিনি ব্রিটিশ সরকারের কাছে বাংলাকে বিভক্ত করার পক্ষে কিছু দাবি ও যৌক্তিকতা তুলে ধরেন। নবাব স্যার সলিমুল্লাহ কর্তৃক উত্থাপিত যুক্তিগুলো হলো: ১. তৎকালীন সময়ে হিন্দু সম্প্রদায় শিক্ষা ও সম্পদে অত্যন্ত অগ্রগামী ছিল, তাই সরকারি চাকরি ও ব্যবসা বাণিজ্যের কর্তৃত্ব তাদের হাতেই ছিল। ২. হিন্দু জমিদার শ্রেণী মূলত কলকাতাতেই বসবাস করতেন এবং পূর্ববঙ্গ থেকে অর্থ উপার্জন করে কলকাতায় ব্যয় করতেন। ৩. তৎকালে কলকাতা বাংলা প্রদেশের রাজধানী হওয়ায় ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানাগুলো কলকাতাকে কেন্দ্র করেই গড়ে ওঠে। এর ফলে যে সুযোগ সুবিধা সৃষ্টি হয় তা থেকে পূর্ববঙ্গের বৃহত্তর জনগোষ্ঠী বঞ্চিত হয়। ৪. রাজধানী কলকাতা ছিল রাজনীতির প্রাণকেন্দ্র এবং নেতৃত্ব ছিল হিন্দুদের হাতে। ৫. জাতীয় জীবনে সকল ক্ষেত্রে হিন্দুদের কর্তৃত্ব বিদ্যমান থাকায় সকল সুযোগ সুবিধা তারাই ভোগ করত। এক্ষেত্রে পূর্ববঙ্গের মুসলমান সম্প্রদায় ছিল পশ্চাৎপদ। নবাব স্যার সলিমুল্লাহ কর্তৃক উত্থাপিত এইসব যুক্তি ও অন্যান্য সুবিধা বিবেচনা করে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন 1905 সালের 1 সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা দেন। ফলে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ এবং আসাম নিয়ে একটি নতুন প্রদেশ সৃষ্টি হয়। এই প্রদেশের নাম হয় পূর্ববঙ্গ ও আসাম এবং এর রাজধানী হয় ঢাকা। এই প্রদেশের গভর্নর নিযুক্ত হন স্যার ব্যামফিল্ড ফুলার। বাংলা প্রেসিডেন্সির অবশিষ্ট অংশ অর্থাৎ পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় আরেকটি প্রদেশ, যার নাম হয় পশ্চিমবঙ্গ। কলকাতা ছিল পশ্চিমবঙ্গের রাজধানী এবং এই প্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত হন অ্যান্ড্রু ফ্রেজার। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব কেন বঙ্গভঙ্গ হয়েছিল, অর্থাৎ বাংলা প্রদেশকে ভেঙে দুটো নতুন প্রদেশ সৃষ্টি করা হয়েছিল।
বঙ্গভঙ্গের পেছনে বেশ কয়েকটি কারণ ছিল। প্রশাসনিক কারণ: বঙ্গভঙ্গের পূর্বে অবিভক্ত বাংলার আয়তন ছিল প্রায় 2 লক্ষ বর্গমাইল এবং 1901 সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা ছিল প্রায় 7,85,00,000। মাত্র একজন প্রশাসক অবিভক্ত বাংলা শাসন করত। কিন্তু বিশাল আয়তনের এই প্রদেশ একজন প্রশাসকের পক্ষে ভালোভাবে শাসন করা খুব কঠিন ছিল। এই জন্য বাংলা প্রেসিডেন্সিকে ভেঙে নতুন আরেকটি প্রদেশ সৃষ্টি করা হয়। রাজনৈতিক কারণ: বাংলাকে বিভক্ত করার পেছনে আরেকটি উল্লেখযোগ্য কারণ ছিল রাজনৈতিক। রাজনৈতিক কারণের গুরুত্বপূর্ণ দিকগুলো হল: জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করা। 20 শতকের শুরুতে ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী হতে থাকে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হবার পর এই আন্দোলন আরও গতিশীল হয়। তখন ভারতীয় গণজাগরণ এবং জাতীয়তাবাদী আন্দোলনের মূল কেন্দ্র ছিল কলকাতা। ভারতবাসীর এই জাতীয়তাবাদী আন্দোলনের ফলে ব্রিটিশরা ভীত হয়ে পড়ে। তাই এই জাতীয়তাবাদী চেতনা ও আন্দোলনকে নস্যাৎ করার জন্যই বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়। ভাগ করো শাসন করো নীতি: ইংরেজরা বুঝতে পেরেছিল ভারতবর্ষে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে গেলে তাদের পক্ষে নির্বিঘ্নে শাসন পরিচালনা করা সম্ভব হবে না। তাই তারা ভাগ করো শাসন করো নীতি গ্রহণ করেছিল। এভাবে তারা বাংলাকে ভাগ করে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়কে বিভক্ত করে। তারা বঙ্গভঙ্গের মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে নিজেদের অনুকূলে রেখে হিন্দু সম্প্রদায়কে শাসন করার পরিকল্পনা গ্রহণ করে। মুসলমানদের দাবি: স্যার সলিমুল্লাহ এবং আলীগড় আন্দোলনের নেতা স্যার সৈয়দ আহমদ বাংলার মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন করেন। তারা উপলব্ধি করেন বঙ্গভঙ্গ হলে পূর্ববঙ্গের মুসলমানদের অর্থনৈতিক মুক্তি আসবে। তাই মুসলিম নেতৃবৃন্দ ব্রিটিশ সরকারকে বঙ্গভঙ্গের দাবি জানায়। তাদের দাবির প্রেক্ষিতে বাংলা প্রেসিডেন্সিকে ভাগ করে 2টি প্রদেশ সৃষ্টি করা হয়। অর্থনৈতিক কারণ: তৎকালে বাংলা প্রেসিডেন্সির রাজধানী ছিল কলকাতা। কলকাতাকে কেন্দ্র করেই ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা গড়ে উঠেছিল। পূর্ব বাংলায় পাট উৎপন্ন হলেও পাটকলগুলো গড়ে ওঠে কলকাতায়। ফলে কলকাতা অল্প দিনেই সমৃদ্ধশালী হয়ে ওঠে। অন্যদিকে পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অর্থনৈতিক অবস্থা দিন দিন শোচনীয় হতে থাকে। এ অবস্থা থেকে মুক্তির লক্ষ্যেই বাংলা প্রেসিডেন্সিকে বিভক্ত করে 2টি প্রদেশ সৃষ্টি করা হয়। সামাজিক কারণ: ব্রিটিশ শাসনামলে সামাজিকভাবে মুসলমানরা অনেক পশ্চাৎপদ ছিল। ব্রিটিশ সরকারের বিমাতাসুলভ আচরণের কারণেই মূলত মুসলমানদের এই অবস্থার সৃষ্টি হয়। অন্যদিকে হিন্দু জনগোষ্ঠীর প্রতি সুদৃষ্টি প্রদর্শনের ফলে তারা বিভিন্ন দিক থেকে মর্যাদা লাভ করতে থাকে। সমাজের মর্যাদাপূর্ণ পেশা, সরকারি চাকুরি, ব্যবসা বাণিজ্য সবকিছুতেই হিন্দুদের কর্তৃত্ব ছিল। তাই পূর্ববঙ্গের মুসলমানরা তাদের হারানো গৌরব পুনরুদ্ধারের আশায় বঙ্গভঙ্গের আন্দোলন করে। ধর্মীয় কারণ: 1905 সালের বঙ্গভঙ্গের পেছনে ধর্মীয় কারণ ছিল অন্যতম। ওই সময় পূর্ব বাংলায় মুসলিম ও পশ্চিম বাংলায় হিন্দুদের সুস্পষ্ট প্রাধান্য ছিল। দুই বাংলার 2 প্রধান সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ এবং জীবনাচার নিয়ে থাকতে চেয়েছিল। পূর্ব বাংলার মুসলমানগণ হিন্দু জমিদারদের শাসন ও প্রভাবমুক্ত হয়ে সমাজ গঠন করতে আগ্রহী ছিল। তাই ব্রিটিশরাও 2 বাংলার 2 প্রধান ধর্মীয় সম্প্রদায়কে 2টি আলাদা প্রদেশের মাধ্যমে পৃথক করতে আগ্রহী হয়েছিল। শিক্ষার্থীবৃন্দ,
উপরোক্ত বিষয়গুলো বিশ্লেষণ করলে আমরা বলতে পারি 1905 সালের 1 সেপ্টেম্বর গভর্নর লর্ড কার্জন কর্তৃক বাংলা প্রেসিডেন্সি বিভক্তিকরণের মূলে মূলত প্রশাসনিক এবং রাজনৈতিক কারণে ছিল মুখ্য। বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার মুসলমান জনগণের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয়, যার ফলে 1906 সালে মুসলিম লীগের জন্ম হয়েছিল। বঙ্গভঙ্গের ফলাফল। বঙ্গভঙ্গের ফলাফল সাময়িক হলেও এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। মুসলমানদের প্রতিক্রিয়া। 1905 সালের বঙ্গভঙ্গ মুসলমান জনগণের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করে। মধ্যবিত্ত মুসলমানরা বঙ্গভঙ্গকে তাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আশীর্বাদ বলে গণ্য করে। মুসলমানরা তাদের পূর্ব মর্যাদা ফিরে পায়। ঢাকায় হাইকোর্ট, আইন পরিষদ ভবন, সেক্রেটারিয়েট ও আরও অনেক বহুতল ভবন নির্মিত হয়। এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য ও চাকরির ক্ষেত্র প্রসারিত হয়। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া। বঙ্গভঙ্গ হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরূপ প্রভাব সৃষ্টি করে। হিন্দু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী একে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ হিসেবে উল্লেখ করে এবং বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করে। ঢাকায় হাইকোর্ট স্থাপনের ফলে কলকাতার আইন ব্যবসায়ীরা তাদের মক্কেল কমে যাওয়ায় অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করে। সংবাদপত্রের মালিকরা তাদের পত্রিকার প্রচার ও বিক্রয় হ্রাসে চিন্তিত হয়ে পড়ে। মুসলিম লীগের জন্ম। বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলার মুসলিম জনগণ নিজেদের পৃথক অস্তিত্ব ও স্বার্থ রক্ষার জন্য সংগঠিত হতে থাকে। তাদের মধ্যে মুসলিম জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটে। এর অনিবার্য ফলস্বরূপ 1906 সালে ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে পাকিস্তান নামক একটি নতুন রাষ্ট্র সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে। বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গের ফলাফল আলোচনা করতে গিয়ে আমরা জেনেছি যে বঙ্গভঙ্গের পর হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। মুসলিমরা তাদের হারানো প্রতিপত্তি ফিরে পাওয়ার আশায় খুশি হয়েছিল, কিন্তু ঢাকা নতুন করে রাজধানীর মর্যাদা পাওয়ায় কলকাতায় হিন্দুদের ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ে। তাই তারা বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার আগে থেকেই বঙ্গভঙ্গ রদ বা বাতিলের জন্য আন্দোলন শুরু করে। কিন্তু ইংরেজরা ভাগ করো শাসন করো নীতি বাস্তবায়ন করার জন্য বিভিন্ন অজুহাত দেখে, বিশেষ করে প্রশাসনিক সমস্যার কথা বলে বঙ্গভঙ্গ পরিকল্পনা বাস্তবায়ন করে। ব্রিটিশ সরকার প্রশাসনিক সুবিধার জন্য এবং রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য যে বঙ্গভঙ্গ করেছিল, সেটা বিভিন্ন কারণে রদ বা পরিবর্তন করতে বাধ্য হয়। 1911 সালের 12 ডিসেম্বর রাজা পঞ্চম জর্জ দিল্লির মসনদে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। বঙ্গভঙ্গ রদের কারণ। বঙ্গভঙ্গ রদের উল্লেখযোগ্য কারণগুলো হল: হিন্দু জাতীয়তাবাদী আন্দোলন। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে হিন্দু সমাজ বঙ্গভঙ্গের বিরোধিতা করে। তাদের মন্তব্য ছিল, বাঙালিরা একটি স্বতন্ত্র জাতি, তাদেরকে বিভক্ত করার অর্থ হল তাদের কৃষ্টি সভ্যতায় আঘাত হানা, এবং সেটা অযৌক্তিক। কলকাতার জাতীয়তাবাদী নেতা স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গের পরিকল্পনার পর বঙ্গভঙ্গের বিরোধীরা অর্থাৎ হিন্দু জাতীয়তাবাদীরা বিলেতি দ্রব্য বর্জনের মাধ্যমে স্বদেশী আন্দোলন শুরু করে।
সমস্ত কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান অচল হয়ে পড়ে। হিন্দু জাতীয়তাবাদীগণ ব্রিটিশ শিল্পপতিদের উপর চাপ সৃষ্টি করে যেন তারা ব্রিটিশ সরকারকে বঙ্গভঙ্গ পরিকল্পনা পরিহার করতে বাধ্য করেন। সন্ত্রাসবাদী কর্মকাণ্ড। বঙ্গভঙ্গের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন শুরু হয় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মধ্য দিয়ে। তাদের প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী। বাংলার গভর্নর স্যার ব্যামফিল্ড ফুলারকে তারা হত্যার চেষ্টা করে। লর্ড মিন্টো রাজনৈতিক সচিব লন্ডনে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বিপ্লবীরা অ্যান্ড্রু ফ্রেজার, লর্ড মার্লে, লর্ড মিন্টোকেও হত্যার চেষ্টা করে। তারা ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকেও হত্যা করে। তৎকালীন পুলিশের ডিআইজি খান বাহাদুর শামসুল আলমকেও গুলি করে হত্যা করে। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ব্রিটিশ সরকারকে শঙ্কিত করে তোলে এবং ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করার পরিকল্পনা করে। মুসলিম নেতৃবৃন্দের অক্ষমতা। যদিও মুসলিমদের দাবি ও ইংরেজদের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য বঙ্গভঙ্গ করা হয়েছিল, কিন্তু মুসলিমরা এটি টিকিয়ে রাখতে পারেনি। বঙ্গভঙ্গকে টিকিয়ে রাখার জন্য এবং মুসলমানদের দাবি দেওয়া উত্থাপনের জন্য 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়েছিল। কিন্তু বঙ্গভঙ্গ রদ করার জন্য হিন্দু জাতীয়তাবাদীরা যেভাবে উঠে পড়ে লেগেছিল, মুসলিম লীগ নেতৃবৃন্দকে ঠিক সেইভাবে বঙ্গভঙ্গ রক্ষার জন্য ভূমিকা পালন করতে দেখা যায়নি। তাই মুসলিম নেতৃবৃন্দের অক্ষমতাকেও বঙ্গভঙ্গ রোধের একটা কারণ হিসেবে বলা যেতে পারে। বঙ্গভঙ্গ রোধের প্রতিক্রিয়া। বঙ্গভঙ্গের ঘটনায় মুসলিমরা খুশি হয়েছিল এবং হিন্দুরা দারুণভাবে অখুশি হয়েছিল। কিন্তু মুসলিমদের এই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। ব্রিটিশ সরকার নিজেদের প্রয়োজনে এবং পূর্ব বাংলার মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য যে ঐতিহাসিক পরিকল্পনা করেছিল, 1911 সালে নিজেদের প্রয়োজনেই তাদের শাসন ব্যবস্থাকে নির্বিঘ্নে পরিচালনা করার উদ্দেশ্যে বঙ্গভঙ্গ রদ করে। বঙ্গভঙ্গ রদ করায় ভারতের রাজনীতিতে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। 1. মুসলমানদের হতাশা। বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসামের রাজধানী হয় ঢাকা। রাজধানী ঢাকাকে কেন্দ্র করে উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছিল, তা মুসলমানদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করে। কিন্তু বঙ্গভঙ্গ রদের ফলে মুসলমানদের সেই উন্নয়নের জোয়ার স্থিমিত হয়ে পড়ে। সার্বিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনায় তারা অত্যন্ত হতাশ হয়ে যায়। ব্রিটিশ সরকারের প্রতি বিরাগভাজন। বঙ্গভঙ্গ ঘোষণার পর অর্থাৎ 1906 সালে মুসলিম লীগের জন্ম হয়। মুসলিম লীগ সৃষ্টির মাধ্যমে মুসলমানগণ ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্যের নীতি গ্রহণ করেছিল। কিন্তু বঙ্গভঙ্গ রদের মাধ্যমে ব্রিটিশ সরকার মুসলমানদের যে ক্ষতি করে, তাতে মুসলমানরা ব্রিটিশ সরকারের প্রতি ক্ষুব্ধ হয় এবং ব্রিটিশ সরকারকে বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করে। সাম্প্রদায়িকতার জন্ম। বঙ্গভঙ্গ একদিকে মুসলমানদের স্বার্থের অনুকূলে ছিল এবং অন্যদিকে হিন্দুদের ক্ষুব্ধ করে তুলেছিল। আর 1911 সালের বঙ্গভঙ্গ রোধের কারণে ঠিক বিপরীত ঘটনা ঘটেছিল, অর্থাৎ হিন্দুরা খুশি হয়েছিল আর মুসলিমরা ক্ষুব্ধ হয়েছিল। এই ধরনের ঘটনায় হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের ফাটল সৃষ্টি হয় এবং দাঙ্গা সংঘাতের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।